রাধে রাধে বন্ধুরা, আসুন আজ আমরা জেনে নিই দ্রোণাচার্যকে পরাজিত করার কৌশল কি ছিল। দ্রোণাচার্য ছিলেন মহাভারতের এক অপ্রতিদ্বন্দ্বী বীর এবং মহাবিদ্বান অস্ত্রগুরু। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি ছিলেন কৌরব পক্ষের প্রধান সেনাপতি। তাকে পরাজিত করা একেবারে সহজ ছিল না, কারণ তিনি অত্যন্ত দক্ষ, প্রবল শক্তিশালী এবং যুদ্ধ কৌশলে অতুলনীয় ছিলেন। তাকে পরাজিত করার কৌশল ছিল এক চাতুর্যময় কৌশল। দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে এতই ভয়ঙ্কর ছিলেন যে পাণ্ডবরা বুঝতে পারলেন তাকে যুদ্ধের মাধ্যমে সহজে হারানো সম্ভব নয়। তখন তারা কৌশল অবলম্বন করলেন। দ্রোণাচার্যকে যুদ্ধ থেকে মনোসংযোগ সরিয়ে ভেঙে দেওয়া। দ্রোণাচার্য তার ছেলে অশ্বত্থামাকে ভীষণ ভালোবাসতেন। পাণ্ডবরা পরিকল্পনা করল তাকে মিথ্যা সংবাদ দিতে হবে যে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে। ভীম একটি হাতিকে হত্যা করে বলল অশ্বত্থামা নিহত হয়েছে। দ্রোণাচার্য পুরোপুরি বিশ্বাস করলেন না, তাই তিনি যুধিষ্ঠিরের কাছে জানতে চাইলেন, কারণ যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলতেন না। তখন যুধিষ্ঠির সত্য মিথ্যার মিশ্রিত কথা বললেন। তিনি বললেন অশ্বত্থামা মারা গেছে, কিন্তু কণ্ঠ নিচু করে বললেন হাতি। দ্রোণাচার্য শুধু প্রথম অংশটাই শুনতে পেলেন যে অশ্বত্থামা মারা গেছে, দ্বিতীয় অংশটুকু তিনি শুনতে পেলেন না। তখন তিনি মনে করলেন তার পুত্র অশ্বত্থামা সত্যিই মারা গেছে। দ্রোণাচার্য শোকে নিরস্ত্র হয়ে বসে পড়লেন, আর সেই সময়ে ধৃষ্টদ্যুম্ন এসে তাকে হত্যা করেন। এভাবেই দ্রোণাচার্যকে পরাজিত করা হয়েছিল, সরাসরি যুদ্ধের মাধ্যমে নয়, বরং কৌশল ও মানসিক ভাঙনের মাধ্যমে। হরে কৃষ্ণ।